আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। এর মধ্যে কিছুদিন আগে কিন্তু রাতে বৃষ্টি হয়েছিল, তো এই ভিডিওটা হচ্ছে বৃষ্টি হওয়ার পরের দিনের সকালের ভিডিও। তো আজকে আমি সারাদিন কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই দেখতে থাকুন। এই সকালটা কিন্তু একান্তই আমি আমার নিজের সাথে কাটিয়েছি। হ্যাঁ, আমার ছেলে মেয়ে যখন ঘুমিয়েছিল আমি খুব ভোরে উঠে গিয়েছিলাম। তো আমি রান্নার প্রিপারেশন সব কিছু গুছিয়ে দেন আমি নাস্তাটা সেরে নেই জানালার সামনে বসে। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে তারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ওই যে বললাম, আজকে সকালটা একান্তই আমি আমার নিজের সাথে কাটিয়েছি। হ্যাঁ, এর জন্যই আমি আমার মনে যা চেয়েছে তাই নাস্তা করেছি। যতক্ষণ মন চেয়েছে ততক্ষণই আমি জানালার সামনে বসেছিলাম। তো গাছগুলো দেখছি, বাহিরে কিন্তু উঠানটা ভিজেছিল, তো ওইখানেও আমি জানালা দিয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম। তো ভালোই লেগেছিল, খুব ভোরে উঠেছিলাম তো। তখনকার পরিবেশটাও ছিল অসাধারণ, তাই আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে সকালটা। আজকে সকালটা বললে ভুল হবে, আসলে সেদিনকার সকালটা। হয়েছে কি যে ভিডিও তো আমি ঠিকই করে রেখেছিলাম, কিন্তু আমি এডিট করতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না। তো এর জন্য আমি আজকে সকালটাই বলছি আপনাদের কাছে, প্লিজ সেটাকে আপনারা বুঝে নেবেন। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু কাজ করছিলাম। তো দুপুরে রান্নাবান্নার যেহেতু তেমন কোনো ঝামেলা নেই, তো এই কারণে ভাবলাম যে আমার বারান্দায় যে কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে, তো ওইখান থেকে কিছুটা নিয়ে আমি একটু পানির মধ্যে দেই, তো দেখতে ভালোই লাগবে। আসলে কিচেনে যদি আমি মাটির মধ্যে দিয়ে প্ল্যান্টটা রাখি তাহলে পোকামাকড় বা কিছু একটা হয়তো বসবে, তো এটা ভালো লাগবে না আমার কাছে। তো এই কারণে চিন্তা করলাম যে না, একটু পানির মধ্যে দেই, একটু জানালার সামনে রাখবো, দেখতে ভালোই লাগবে। তো আপনারাও চাইলে এইভাবে রাখতে পারেন, এইটা কিন্তু পানির মধ্যে ভালোই বেড়ে ওঠে। তো এই তো কাজ করতে করতে এর মধ্যে ছেলেমেয়েরা উঠে গিয়েছিল, তো তাদেরকে ফ্রেশ করিয়েছি, খাইয়েছি, ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি। তো এরপরেই চলে এসেছি দুপুরে রান্না করতে। তো আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে দুপুরে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই, বিরিয়ানি রান্না করব আজকে। তো আমার বিরিয়ানির মাংসটা কিন্তু আগে থেকেই কষানো ছিল, তো সেটাকে আমি এখন মিক্সড করে নিচ্ছি পোলাও চালের সাথে। আমার ছেলে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তো এর জন্য আমার প্রায় বিরিয়ানি রান্না করা হয়ে থাকে, কিন্তু খুবই কম পরিমাণে। আসলে মানুষ যেহেতু কম, তো সেই ক্ষেত্রে আমার আধা কেজি চালও লাগে না, পোলাও চাল, তো খুবই কম লাগে, অল্প পরিমাণে রান্না করি। এই মুহূর্তে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আমি একটু বেরেস্তা দিয়ে দমে দিয়ে দিব, তো এইভাবে বিরিয়ানি রান্নাটা শেষ হয়ে যায়। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নেই। তো এর মধ্যে ওরা আবার ঘুমিয়েছিল কিছুক্ষণ, তো ঘুম থেকে ওঠার পরে আমরা বিকেলবেলায় একটু হাঁটতে বেরিয়েছি উঠানে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে হাঁটছে, দৌড়াচ্ছে। তো আজকের এই সাধারণ ছোটোখাটো ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, যদি মনে করেন আপনার একটা লাইক পাওয়ার যোগ্য আমার ভিডিওটিতে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।